নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতি রান্নাঘর। আজ আমি বানাবো মিষ্টি কুমড়োর হালুয়াও বলতে পারেন, আর নালে বরফি। এই রেসিপিটা কিন্তু খুব সোজা আর খেতে কিন্তু অসাধারণ। কুমড়োটা কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে, একটু দেখে নেবেন, নালে কিন্তু এই রেসিপিটা একেবারেই ভালো হবে না। খেতে যেমন সুন্দর হবে, দেখতেও কিন্তু দারুণ হবে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন, এই মিষ্টি কুমড়ো হালুয়া কিংবা বরফি বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। কুমড়োর বরফি কিংবা সন্দেশ বানানোর জন্য লাগবে কুমড়ো, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে ভালো করে আমি ছাড়িয়ে নেবো, একটু মোটা করে খোসাটা বাদ দিতে হবে। কুমড়ো আমার ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি মধ্যেখানে দুফালা করে কেটে নিলাম। আর যে ভেতরের অংশটা ছোটোটাকে একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে, দিয়ে একটা গ্রেটার দিয়ে ভালো করে আমি এটাকে গ্রেট করে নেবো। আর এই কুমড়োটাকে আমি গ্রেট করে দিচ্ছি, যদি আপনারা মনে করেন পেস্ট করেও দিতে পারেন। কুমড়োটা আমি সবটা গ্রেট করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি, আর ঘির মধ্যে এবার আমি দিয়ে দিলাম কুমড়োটাকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেবো। আর এই ভাজাটা কিন্তু ঘিতেই ভাজবেন, ঘিতে ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতে খুব ভালো লাগবে। একটু সামান্য নুন দিলাম, দিয়ে কুমড়োটাকে আমি একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচে ওই প্যানের মধ্যেই আমি আবার দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি। দেওয়ার পরে দিলাম হাফ কাপ সুজিটাকেও বেশ ভালো করে একটু লালচে করে ভেজে নেবো। একটু সময় নিয়ে যতক্ষণ না সুজি থেকে সুন্দর একটা সেন্ট ছাড়বে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সুজিটাকে ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি যে ভেজে রেখেছিলাম কুমড়োটা, সেই কুমড়োটাকে সুজির সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আরও 1-2 মিনিট বেশ নাড়াচাড়া করে সুজি আর কুমড়োটাকে ভেজে নেবো। দেখে বুঝতেই পারছেন ভাজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি 500 ml দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেই জাল দেওয়া দুধটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আমি এবার নাড়াচাড়া করব, যতক্ষণ না সুজিটা ঘন হয়ে আসছে আর আর কুমড়োটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর কুমড়ো একটা এমনই জিনিস, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে এসে গেলে আমি এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ দিলাম, যদি আপনারা মনে করেন খোয়া ক্ষীরও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। এবার একটু বেশ ভালো করে ফের নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে এসছে। এই পর্যায়ে এসে গেলে এবার আমি দিয়ে দেবো 50 গ্রাম চিনি। এবার চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতন মিষ্টি বুঝে দেবেন। আমি 50 গ্রাম প্রয়োজন হলো দিলাম, দিয়ে আমি আরও 2-1 মিনিট নাড়াচাড়া করব। দেখবেন চিনি দেওয়ার জন্য কিন্তু আবার পাতলা হয়ে গেছে। আবার একটু হাই হিটে দিয়ে আমি এটাকে বেশ নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিয়ে আসবো। এবার দিলাম একটু ফ্লেভারের জন্য এলাচ থেঁতো করে। এই দেওয়ার পরে এবার আমি বেশ আরও 1-2 মিনিট নাড়াচাড়া করব। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা শুকনো হয়ে এসছে। একদম এরকম শুকনো থকথকে হয়ে গেলে এবার আমি একটা থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। সেই ঘি লাগানো থালার মধ্যে আমি এবার কুমড়ো আর সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে সমান করে এটাকে আমি একটু চাড়িয়ে একটু সমান করে দেবো, যাতে আমি যখন বরফি কাটবো যেন সুন্দরভাবে শেপ আসে। আমি এটাকে আপনারা এমনিও এইভাবে রেখে খেতে পারেন হালুয়ার মতন করে, আবার নাহলে বরফি কিংবা সন্দেশের মতন কেটেও খেতে পারেন। দেখে বুঝতেই পারছেন সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে সমান করে নিয়েছি। নিয়ে এবার আমি এটাকে কেটে নেব। আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, কত সহজভাবে আমি আজকে একটা মিষ্টি কুমড়োর, মিষ্টিও বলতে পারেন বরফিও বলতে পারেন, একটা রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর দেখে বুঝতে পারছেন টপ করে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কিসের মিষ্টি। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। ওপর থেকে একটু আমি বাদাম দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। আর যদি আপনারা বাড়িতে বানান আমাকে কমেন্ট করবেন। আর নতুন কোনো বন্ধু যদি এই রেসিপিগুলো দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের জন্য অনেক ধন্যবাদ।